আয়া বেপরদা হয়ে চলে, যারা অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করে না। কেন? আমার আল্লাহ তো বলেছেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। রে বিশ্ব জগতের নর নারীরা, তোমরা তোমাদের সারাম গায়ের হেফাজত করো, তোমরা তোমাদের গুপ্তঙ্গের হেফাজত করো। কিন্তু ভাইজান, আজকে আমার মেয়ে, আপনার মেয়ে, আমার বোন, আপনার বোন যারা রাস্তায় বেহায়া বেপরদা হয়ে রূপচর্চা করে রাস্তায় রঙ্গ করে হাঁটে, শুনেলেন তাদের কি শাস্তি? জাহান্নামের মধ্যে। ভাই গো, আমার আল্লাহ জিবরাইলকে একদিন ডেকে বলেন, ওগো জিবরাইল, আমার প্যারা হাবিব নবী মুহাম্মাদের কাছে যাও, আর আমার নবীকে সঙ্গে নই লইয়া আমার সার্বভৌমত্ব সফর করিয়ে দাও। সেই সফরটাকে বলা হয়েছে মেরাজ। সেই সফরটাকে কি বলা হয়েছে? কি বলা হয়েছে? আমার আল্লাহ বলেন, জিবরাইল গো, আমার নবীকে জান্নাতে জাহান্নাম কোথায় কি আছে সমস্ত কিছু আমার রাসূলকে দর্শন করিয়ে দাও, বিশ্ব ভ্রমণ করিয়ে দাও, জান্নাতটাও দেখিয়ে দাও, জাহান্নামটাও দেখিয়ে দাও। কেন? এই জান্নাত এই জাহান্নামে আমার নবীর উম্মতি ছাড়া অন্য কাউরি পাঠানো হবে না। সেহেতু আমার নবীকে জান্নাতটাও দেখিয়ে দাও, আমার রাসূলকে জাহান্নামটাও দেখিয়ে দাও। ভাই গো, জাহান্নাম শব্দটি যখন মুখ দিয়ে বের হয়, মনে হয় সারা অঙ্গ কেঁপে উঠে। বন্ধুরে, আমার রাসূলকে যখন জাহান্নাম দেখাতে নিয়ে গেলেন, যখন জাহান্নাম দেখাতে নিয়ে যায়, জাহান্নামের কাছাকাছি যাওয়াতে দেখতে পাওয়া গেল, শুনতে পাওয়া গেল, জাহান্নামের ভিতর থেকে বিকট বিকট আওয়াজ বের হয়। সেই আওয়াজ কোনো গাধার নয়, সেই আওয়াজ কোনো ঘোড়ার নয়, সেই আওয়াজ কোনো উটের নয়, সেই আওয়াজ কোনো পুরুষের নয়। জাহান্নামের ভিতর থেকে যে আওয়াজ বেরিয়ে আসছে, সেই আওয়াজ যেন মহিলাদের আওয়াজ। জাহান্নামের ভিতর থেকে যেই বিকট আওয়াজ বেরিয়ে আসছে, রাসূলের কানের মধ্যে যে আওয়াজটা লাগলো, সেগুলো যেন যুবতী সুন্দরী রমণীদের আওয়াজ। ভাই গো, সেই আওয়াজটা কিসের আওয়াজ? তাদের লোহার হাতুড়ি দিয়ে পিটাচ্ছে তার আওয়াজ নাকি? না 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 না। তবে তাদের গলায় ফাঁস দিয়ে টানছে তার আওয়াজ নাকি? না 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 না। তাদের আওয়াজটা কিসের আওয়াজ রে? একজন নারী যখন তার গর্ভ প্রসব করে, গর্ভ প্রসবের সময় যে আওয়াজ হয়, যাকে আমাদের শেরশাবাদিয়া ভাষায় বলা হয় ছেলা হওয়া ব্যথা, এই আওয়াজ যেন তাদের ভিতর থেকে বের হচ্ছে, বিকট আওয়াজ। ভাই, আমার বয়স যখন 10-11 বছর ছিল, তখন আমি ওই আওয়াজ শুনেছি। তো ওই আওয়াজ আমি দুরকম শুনেছি। তো যেই মেয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যাকে আল্লাহ এবং তার রাসূলের ভাষায় বলে সালেহা, আল্লাহ এবং তার রাসূলের ভাষায় যেই মেয়েগুলিকে বলা হয় সালেহা। কি বলা হয়? জোরে বলি, কি বলা হয়? সালেহা। ওই সলেহা নারীর যখন প্রসাব যন্ত্রণা আসে, সলেহা নারীর যখন, যেই নারী দিনদার ইমানদার 5 ওয়াক্ত নামাজি, ওই নারীর যখন প্রসাব যন্ত্রণা আসে, তখন ও আওয়াজ করে। ও কি আওয়াজ করে? আল্লাহ, আর সহ্য হয় না, আর সইতে পারি না, মাবুদ গো তুমি তো রহমান, তুমি তো রহিম। ওগো আম্মা দোয়া করো, ওগো আব্বাকে দোয়া করতে বলো, মনে হয় আমি আর বাঁচব না, মা গো একটু দোয়া করো, আল্লাহ একটু দয়া করো। এই বলে ওই মেয়েটার মুখ থেকে আওয়াজ বের হয়। কিন্তু যেই মেয়েটা
যেই নারীগুলি হলো বেহায়া বেপরদা, পশ্চিম কারে বলে পূর্ব কারে বলে, ও ভাইজান বন্ধুরে, এমনি করে যারা আল্লাহওয়ালি মহিলা নয়, যারা তসলিমার পায়ে পা মিলিয়ে আছে, যারা বাজারে ঘাটে রাস্তায় অরঙ্গ করে চলে, ওই মহিলাগুলির প্রসব যন্ত্রণার সময় আল্লাহ শব্দ বের হবে না। ইয়া রব্বুল আলামিন দয়া করো, এমনও শব্দ বের হবে না। ওদের যখন প্রসব যন্ত্রণা আছে, ওদের আওয়াজটা কেমন হয়? ওদের আওয়াজটা যেমন এখানে বিকট, ওদের আওয়াজটাও হবে ওই জাহান্নামের ভিতরে বিকট। এইদিকে এক জায়গায় পড়ছুনু, কি জায়গাখানটার নাম করছে, কুমারগঞ্জের ওইদিকে। তো একদিন কুণ্ডে থেকে জালসা শুনে চলে আসছি। তো জালসা শুনে আস্তে আস্তে ওস্তাইরা আমাকে সাইকেলে করে লেগেছে। তো জালসা শুনে আস্তে আস্তে খুবই একটা মেয়ে লোক চিল্লেছে, দেখবে কী হয়েছে ভাই, কী হয়েছে, তোমার চাকরা মিলা দাও। হ্যাঁ, বলছে যে কী হবে তুই বুঝতে পারিস না, খাবো কোনো লক্ষ্য করে থাক, মানুষ শুনলে কী হবে, খালি ওয়া ওয়া মাগা ও ও এরকম করছে। এটা হলো ওই মহিলার আওয়াজ। কোন মহিলার আওয়াজ? যারা আল্লাহ চেনে না, যারা পশ্চিম বোঝে না, যারা কোনোদিন সঠিক টাইম মতো সিজদা দেয় না, ওই মহিলাদের আওয়াজ হলো এটা। ঠিক জাহান্নামের ভিতরে এমনই বিকট ওই মহিলাদের আওয়াজ হচ্ছে। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী জিবরাইলকে প্রশ্ন করে বলেন, ওগো আল্লাহর ফেরেশতা জিবরাইল, এই যে মহিলাগুলির আওয়াজ, এই মহিলাগুলির কি এমন, এরা কি এমন অন্যায় করেছে, এদের কি এমন শাস্তি দেওয়া হচ্ছে, এদের আওয়াজ কেন, তাদের কি এমন জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়া হচ্ছে? রাসূল ভাইজান জিবরাইল উত্তর দিয়ে বললেন, নবী গো, এই মহিলাগুলি ওই মহিলা, এই মেয়েগুলি ওই মেয়ে, এই নারীগুলি ওই নারী, যারা আল্লাহর জমিনে বেহায়া বেপরদা হয়ে চলেছে, যারা নিজের অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করে নাই, যারা দেওর ভাসুর মানে নাই, যারা পর পুরুষ বলে কোনো লজ্জাবোধ করে নাই, ওই রাস্তা দিয়ে রঙ্গ করে হেঁটে গেছে, আর রহিমের মিজাজটা খারাপ হয়েছে, এমনি ভাবে রাস্তায় চলেছে যেন বয়স্ক থেকে নিয়ে তরুণ পর্যন্ত তার দিকে বারবার ফিরে তাকিয়েছে। সহ্য না করতে পেরে কিছু বদমাস ছেলে বলেছে, চলে গেল বে, চলে গেল। বলে কি গেল? বলে মাল গেল। এই মেয়েগুলি কোন মেয়েগুলি? এই মেয়েগুলি যারা রঙ্গ করে বেহায়া বেপরদা হয়ে, আব্দুর রহমান যখন তার বউ নিয়ে হরিশ্চন্দ্রপুর যায়, আমার বুকটা ফাইটা যায়, আমার মনটা ফাইটা যায়। আব্দুর রহমান এমনই কিভাবে তার বউ নিয়ে যায় যে আমার ফাইটা যায়। বন্ধুরে, এখানে আরো স্পষ্ট কথা রয়েছে, আরো খুলে কথা বলা হয়েছে। ওই যে মেয়েটা আমার মেয়ে, আপনার মেয়ে কেন, আমার ঘরেও যুবতী মেয়ে আছে, আপনার ঘরেও যুবতী মেয়ে আছে, আমার ঘরেও যুবতী বোন আছে, আপনার ঘরেও যুবতী বোন আছে। আপনার বোনগুলি যেন আমারই বোন, আপনার মেয়েগুলি যেন আমারই মেয়ে। রে আমার আব্বা জান মায়েরা, রে আমার ভাই এবং বোনেরা, তোমরাই জানো বড় মূল্যবান জাতি। রে আমার মায়েরা, মহান আল্লাহ তোমাদের নারী জাতি হিসাবে তৈরি করেছে, আর তোমাদের পায়ের নিচে আমাদের জান্নাত করেছে। মা গো, আমি জানো তোমাদেরই ভাই, তোমরা জানো আমারই বোন। রাস্তা পথে ঘাটে বাজারে এখানে ওখানে যেখানেই যাবে, মায়ের ইজ্জত নিয়ে যাবে, মায়ের সম্মান নিয়ে যাবে। আমার আল্লাহ তোমার ইহকাল পরকাল কল্যাণ করবে, এটা আমি মনিরুদ্দিন আমার কলম দিয়ে লিখে দিলাম। ভাই গো,
ওই জাহান্নামী মেয়েগুলিকে দেখা যায়, ওই যে যারা রূপচর্চা মেকআপ করে রাস্তায় বেহায়া হয়ে চলেছিল, ওই মেয়েগুলিকে জাহান্নামের ভিতরে যে দেখা যায়, জাহান্নামের কাছাকাছি যে দেখা যায়, ওই মেয়েগুলির গর্ভের ভিতরে, ওই বেহায়া নারীগুলির পেটের ভিতরে যেমন বাথরুমের ট্যাঙ্কির ভিতরে পোকাগুলি কিলবিল 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 করে, এত হাজার হাজার লক্ষ লক্ষ পোকা, সেই পোকাগুলি যেমন গুণে শেষ করা যাবে না, ওই বেহায়া নারীগুলির পেটের ভিতরে এতগুলি বাচ্চা তার কিলবিল 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 করে, সেই বাচ্চাগুলি যেন গুণে শেষ করা যাবে না। কথা কি ভুলে গেছি? কেন আমি তো বলি যাহা করি তাহা, সেই দিন তো আমি বলে দিয়েছি বিসমিল্লাহির রহমানির রহিম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি তো তখনই বলে দিয়েছি, আজকে কেন তোরা মৃত্যু চাইছিস? আমি তো মারবো না, কেন আমি আল্লাহ বলি যাহা করি তাহা, সেই দিনই তোদের বলে দিয়েছি। কি বলেছি? তোরা মৃত্যু ছিলি, মৃত্যু অবস্থায় তোদের তৈরি করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি তোমাদের মৃত্যু অবস্থায় তৈরি করেছি, মৃত্যুর পরে জীবিত করেছি, জীবিতর পরে মৃত্যু করেছি, মৃত্যুর পরে জীবিত করেছি। আর তোমাদের মারব না, আর তোমাদের মারব না। যতই মৃত্যু কামনা কর রে রে আমার মায়ের, আমার বোনেরা, মৃত্যু তোর আর দর্শন করবে না, মৃত্যু আমার নিকটেও আর আসবে না। কিন্তু এখন মৃত্যু এমন এক নিকটে, হাতটা উপর থেকে নিয়ে আসার মতো সুযোগ গ্যারান্টি না। আমার ভাইয়ের, আমার টাকা যখন এমন খেয়াল করা বাদে দিই, কেমন মামুর বাড়ারা খালুর বাড়ারা চুপচাপ পয়সা ওই জায়গায় ওয়াজাজ হবে, ওয়াজাজ হবে, নিব না টাকা, টাকা দিলে নিব, দিলে নিব। আপনারা এরকম কেন গো? আপনারা এরকম কেন গো? আজকে কেন আমাদের এই অবস্থা হবে না বলুন তো? আমি আপনাদের ছেলের মতো বয়সে, স্টেজে যদি কোনো আলেম ওলামা বা কোনো কমিটির লোক যদি কানে একটা কোনো কথা বলে, আপনারা কেমন করে ভেবেলেন যে কি কালেকশনের জন্য বলছে, যে আপনারা জায়গা ছাড়তে আরম্ভ করেন? আচ্ছা ভাই, আমাদের কি এমনটাই বিবেক নেই? আমাদের কি এমনটাই বিবেক নেই? এই প্রোগ্রামটা করতে প্রায় 2 লক্ষ টাকার, 1 লক্ষ টাকার প্লাস খরচ। কেন? আমি তো হরিশ্চন্দ্রপুর, আমি তো শুধু জালসা করে বেড়াই না, আমি বছরে একটা জালসা করাই। আপনাদের এই এমএলএ ওয়াহেদ এমএলএ সাহেব, ওনাকে দেখিনি, নামটা শুনেছি। ওনার ছেলে আমার অতিরিক্ত কাছের মানুষ, মাস্টার আমিনুল সাহেব, উনি আমার মাদ্রাসার সেক্রেটারি। জিজ্ঞাসা করিয়েন তো, একটা জালসা করতে কি কষ্ট হয়, একটা জালসা করতে কি শ্রমিক লাগে, একটা জালসা করতে কত টাকা লাগে, একটা জালসা করতে গেলে কত হেডেক থাকে। আপনারা ওয়াজ শুনবেন আর টাকার একটু ইঙ্গিত পেলে জায়গা ছাড়বেন কেন? শোনা দিতে পারেন আর নাই পারুন, দেন আর নাই দেন, বসে থাকুন। কেউ যদি দেয় আপনি দিবেন না, আপনার দেওয়ার সমর্থ নেই, আপনার দেওয়ার মতো উপযুক্ত নেই, আপনি বসুন। কিন্তু কেউ দিচ্ছে, আপনি তারে একটু দোয়া দেন, আল্লাহ তোকে অতটাই নেকি দেবে। আমি মনিরুদ্দিন বলছি, এই লোকটা 500 দিয়েছে, তো আপনি দিতে পারবেন না, দেওয়ার মতো ক্ষমতা নাই। এ 500 দিয়ে যতটা নেকি পাবে, আপনি এই লোকটাকে দোয়া দিয়ে অতক্ষণ টাইম সময় দিয়ে বসে থেকে আপনি অতটাই দোয়া পাবেন, অতটাই নেকি পাবেন। কেন জানেন? যে কি এই টাকা কিন্তু চাওয়া হয় না আমার বাবার বাড়ির জন্য, এই টাকা চাওয়া হয় না রাজনীতি করার জন্য, এই টাকা চাওয়া হচ্ছে শুধুমাত্র
একমাত্র আমার রসুলের মাদ্রাসার জন্য। আর যেই রসুল আপনার আমার জন্য কাল কিয়ামতের দিন কঠিনময় হাসরের ময়দানে মাবুদের দরবারে সিজদায় পড়ে সুপারিশ করবে, আল্লাহ আমি উম্মতদের দেখতে পারি না, আল্লাহ উম্মতদের কষ্ট সহ্য হয় না, মাবুদ তুমি তাদের আরশের ছায়াতলে জায়গা দাও, আল্লাহ আর সইতে পারি না, ওদের কি কষ্ট হয় ওদের দেখে আমার ডবল কষ্ট হয়। যেই রাসূল আপনার আমার জন্য সুপারিশ করবে সেই রাসূলের মাদ্রাসার টাকা চাওয়া দেখে আপনারা জায়গা ছেড়ে চলে যান, এটা খবরদার করবেন না, এটা কোনোদিন করবেন না। আজকে বলে নয়, কোনোদিন করবেন না। মনিরউদ্দিন ভাই থাক আর নাই থাক এমনটাই করবেন না ভাই গো। ওয়াজ শুনে যতটা নেকি রাসূলের মাদ্রাসায় বা আল্লাহর ঘর মসজিদে দান করা তার চাইতো বেশি নেকি। সেহেতু আপনি দিতে না পারলে কেউ দিচ্ছে, আপনি তার দিকে দেখুন, নিশ্চয় আপনার হৃদয় আল্লাহ অন্য করবে। উঠে যাবেন না শোনা। আর একটা কথা আপনাদের শোনাবো, আর একটা কথা আপনাদের শোনাবো। এই কথাটা আমাকে বলতে খুব ভয় লাগে, এই কথাটা বলতে আমাকে একটু টেনশন মনে হয়। জাহান্নামের মধ্যে আরো এক এমন বিকট শাস্তি দেওয়া হয়, সেই শাস্তির কথা বাংলাদেশের ঢাকা বিমানবন্দর থেকে 18 কিলোমিটার দূরে, বিমানবন্দর ঢাকা আন্তর্জাতিক জালালউদ্দিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 18 কিলোমিটার দূরে একটা জালসা করলাম। জাহান্নামের ওই কষ্টটা বলতে বলতেই, ওই কথাটা বলতে বলতেই দুইজন এরকম বয়সের মোটামুটি 26 থেকে 27 দুটি ছেলে এসে আমার পাশে বসলো, দিয়ে বললো হুজুর সহ্য আর করতে পারবো না, একটু কালেমায়ে শাহাদাত পাঠ করিয়ে দেন। সেই কথাটাই আপনাদের কাছে শোনাবো, সেই কথাটাই আপনাদেরকে বলবো। আর সেই কথার জন্য আমাকে বাংলাদেশ আজকে ডিপ্লব হয়েছি, সেই জন্যই জোরে বলি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের আকর্ষণীয় বক্তা এই কারণেই আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছে। ভাইজান বাংলাদেশ, আমি শুধু বাংলাদেশ নয়, ভারতের পার্শ্বে একটা দেশ নেপাল আছে, নেপালের কাজটিকে ভ্রমণ করি। ভাইজান সোনারা একটু ধৈর্য ধরুন, আমি সেই জাহান্নামের ওই কঠিন শাস্তির কথা বলবো। আপনারা তো শুনলেন বেহায়া বেপরদা রাস্তায় রঙ্গ করে চলে, ওই নারীগুলিকে কি সাজা দেওয়া হয়, তার আওয়াজ তার সাজাটা তো শুনলেন। বিশ্বাস যদি না হয় এমন আমার থেকে বড় বড় মাওলানাদের জিজ্ঞাসা করবেন, বিশ্বাস যদি না হয় আমার চাইতো চওড়া চওড়া মাওলানাদের জিজ্ঞাসা করবেন, বিশ্বাস যদি না হয় এই ইসলামপুর হেফজুল কোরআন মাদ্রাসায় কোরআন শিখুন, আর কোরআন শিখে আপনি কোরআনে নিজেই পড়ে দেখুন। আমার মতো অন্য কোনো মৌলবীর উপরে ভরসা করার দরকার নাই। আপনি আল্লাহর দেওয়া চোখ দিয়ে পবিত্র কোরআনে দেখে নিন, আপনি আল্লাহর দেওয়া চোখ দিয়ে রাসূলের হাদিসে দেখলেন। কেন এমনটা করেন ভাই, কেন এমনটাই করেন ভাই? আজকে আপনাদের মাদ্রাসার কথা শুনলে মনে কেন ব্যথা হয়? মাদ্রাসার জন্য কালেকশন করতে কানে একটু ইশারা দিলে আপনাদের কেন মানে যে কি প্যান্ডেল ছেড়ে বাড়ির দিকে যাওয়া ইচ্ছে হয়? আপনারা কি জানেন না, এই মনিরউদ্দিন যদি এই মাদ্রাসায় না পড়তো সারা জীবনের মতো তাকে ভিক্ষা করে খেতে হতো। এই মাদ্রাসাটা যদি ইসলামপুরে না থাকতো, এমন মাদ্রাসা যদি আল্লাহর জমিনে না থাকতো, এমন মাদ্রাসা যদি দিল্লি বোম্বাই গুজরাটের মাটিতে না থাকতো, আমার মতো মনিরউদ্দিনকে রাস্তায় শুয়ে ভিক্ষা করতে হতো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কিন্তু শিক্ষা এমন মূল্যবান জিনিস, শিক্ষা এমন খতরনাক জিনিস, শিক্ষা এমন মহামূল্যবান জিনিস। সেই দিন, হ্যাঁ এই যে আমার ভাই, তো সেই দিন আপনার মক্কার মাটিতে, সেই দিন মক্কার মাটিতে আবু জেহেলের নেতৃত্বে নয়, সেই দিন আরব কান্ট্রির মাটিতে নেতৃত্ব চলছিল। তার নাম কি? ফেরাউন। ফেরাউন ছিল সেই আরবের রাজা। সেই ফেরাউন বলেছিল আল্লাহ বলে কোনো ব্যক্তি নেই, আল্লাহ বলে কোনো এলাহা নেই। এগুলো ফালতু কথা, মুসা এগুলো বানিয়ে বলছে, মুসা এগুলো এমনি লোককে ভাওতা দিচ্ছে। তোমরা আল্লাহ বলে কাউকে স্বীকার করো না, আল্লাহ যদি হয় তো আমি তোমাদের আল্লাহ, এই ছাড়া অন্য কোনো আল্লাহ নেই, এই কথা বলেছিল। কিন্তু ফেরাউনের লাই লস্করেরা, বেশ কিছু লোকেরা তাকে প্রভু বলে মেনে নিতে পারেনি। যখন প্রভু বলে মেনে নিতে পারেনি, সেই ফেরাউন চূড়ান্ত সিদ্ধান্ত নিল, এমন এক বড় জনসমাবেশ করলো। আর জনসমাবেশে
উঠে মাইকে মুখ দিয়ে বলে দিল, রে আমার দেশের প্রজারা, সারা আরবের মাটিতে ইসলামপুরের মতো যত মাদ্রাসা, মসজিদ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় আছে সমস্তকে ভারতের মতো লকডাউন করে দাও। মানুষের কাছ থেকে শিক্ষা দীক্ষা হারিয়ে যাবে। আর আমি ফেরাউন যাহা বলবো এরা বোকার মতো তাহাই মেনে নেবে। তবে সে নিজেকে খোদা বলে, খোদা হতে যেয়ে মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় সমস্তই কিছু বন্ধ করে দিয়েছিল ওই আরব মক্কার মাটিতে। আজকে যেন ফেরাউনের কথা ভারতের মাটিতে মনে পড়ে যায়। শপিং মহল খুলে গেল, সিনেমা হল খুলে গেল, শপিং মহল খুলে গেল, সিনেমা হল খুলে গেল, দূরপাল্লার ট্রেন খুলে গেল, বিমান খুলে গেল, বিয়ে উৎসব খুলে গেল, দুর্গা পূজা, কালী পূজা খুলে গেল, জনসমাবেশ খুলে গেল, কিন্তু স্কুল মাদ্রাসা কেন খুলে না রে? তার পিছনে কারণটাই বাকি।